হুড়কো বলিয়ে হুড়কো বলে রে কেন মুড়ি আসে না আর মছাড়া কোনো তো আসে নাই আর কুমাটি লোকের ডিংলা সিজা খাতে দিয়েছে বলে নিচ্ছি যদি বাবু ডিংলা সিজা খাইয়ে নিয়ে আর বাজ বহাল দিয়ে বান দাঁড়িয়েছি যদি বিনা জানকারি করে নিয়ে তো প্যান্ট জামা খুলে নিয়ে গোটা বাজ বহাল দৌড়তে থাকবি না কেন অনেক দিন এলো জল হয় না বাজ বহাল সব সুপা আছে তোর মেয়েকে বলেছি আর বেশি দেরি করবো না রে তো বলছি আমাদের কেন ঠাকুরটাকে ডাকবি বলি হ্যাঁ দাদা তো বলি ঠাকুরটাকে ডাকতে যাবো তো ভাবতে ঠাকুরটা ভদ্রবতী আসবে না রে ভদ্রবতী আসবে না সাইকেল আসবে রে তো আমি বলছি কি শুনবো আমি বলছি কি শুনবি দেবো না বলি ঠাকুর তোদের ব্যবস্থা হবে রে বাবা তোদের হবে খবরটা এই বাবুটা ঘটে গাছ খেয়ে রে বাবা তোদের এমন সালা প্রতিষ্ঠা করে দিব না এমন তোদের প্রতিষ্ঠা করে দিব না সালা ঘুরে বছর যদি এই কেন মুড়ি ছনাতে জোড়া জোড়া গোটা করে নিয়ে ছনা দেখতে আসবি আজ সকালে বাইরে হাঁটছে ঠাকুরে বেলা ডোবে যাচ্ছে আর বেলা ডোবে বাড়ি হাঁটছে ঠাকুর সকাল হয়ে যাচ্ছে দেখে নরে বাবু দেখে নরে এখন ঠাকুর কোথায় আছে জানে না পূজা নয় কাছা নয় বসে উনকার কাঠি বা উনু বলে ছাড়িয়ে দিলাম না যাও মাথাম দুলাঠি কি বললি রে শালা লোহা বসে যা দিলিব কুল লিব মায়ের কাপড়টা লিব তখন বলি ধর ধর তখন আমি যা ভুল বলি হুকর বলি শুনে না বলি শুনে বাবু বলি এ ঠাকুর শুনো না এদিকে সব তোমার সব একটা গোপনী কথা আছে বলি কি করছি রে বাবু ওই যে কন্যাটার সঙ্গে ওদের দুদিনটা যে ঢুকিয়েছে বহাব বলি কোথাকার বটে কি নাম কোথাকার বটে টুকু ওইটা সম্পর্ক কেন হত ঠিক আছে আমি সত্যটার ব্যাপার আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে আমি শুনে আসি বলি গো কার ঘরের বহু উঠি রে বাবা না কার ঘরের বিছানা উঠেই তোর জন্য বাবা জোড়া জোড়া নাম লক্ষণের উপর লাগিয়েছে বাবা তো সত্যবতীর সঙ্গর বসে তুই বসে রে বসে নাহলে কেন মুড়ি বসে তোর মতো কত কন্যাকে না আসে দেখবি তাকে পছন্দ করে চলে যাবে তুই ঘরে বসে থাকবি বাবারে গুন্দুর গুন্দুর করতে থাকবি তো বলছি তোর সঙ্গ সেবা বসে রে বসে তুই একটা পছন্দ করিয়ে দে রে বাবা বলি শুন এ হুড়কা এদিকে শুনরাই বলিয়ে গে বলিয়ে ঠাকুর
কাজ আসে না বলি রে ইশারা বললি তোকে সারা শ্বশুর কাছে আসিস না ডিস্টার্ব করতে তোকে তো সুযোগ দিব বললি তোকে আমি তো সারা সিদ্ধ দেখা ওই কোথাকার গুটি ছানা ওঠে ইয়ার নাম জানা নাই ঠিকানা জানা নাই যদি জিজ্ঞাসা নাই করি তো কেন্দ্রের কুমাটি গিলায় বলিবে কেমন মরদ পুরুষ বলে একটা গুটি ছায়ের নাম ঠিকানা জিজ্ঞাসা করতে পারলো না আর সারা কোন মায়ের মায়া ওঠে রে বাপ যে ড্রেসটা ঢুকাই নিয়েছে বা সারা জিজ্ঞাসা করতে হলো তো বলি রে বলে ও মারিয়া বলি ও মারিয়া বলি ও মারিয়া ইয়ে বাপ ড্রেসটা যে ঢুকাই দিয়েছে আমি মনে মনে ভাবতেছিলি বাপ যে উঁচা মাধ্যম ছাড়া সারা মাধ্যম বাপ বলে গে আর খেতার মাঝে দুর্গঠাই আর ধান দেখাইছে আর খেতার মাঝে দুর্গঠাই ও যে ধান দেখাইছে আর চুপে চুপে কিশোর বেটাই ও যে হাত ঢুকাইছে ওই আমার হাত গেল ছিল এ মা কোনার কোলে ঘুমাচ্ছিলি রে হ্যাঁ রে খাল হলো তোর কোনার কোলে ঘুমাচ্ছিলি তোর হাত ছিল ও তোর হাত গেল ছিল ও তোর চক্ষু গেল ছিল আর কারো কথা মানছে নাই মানছে নাই মানছে না আর বলি নিজের গাছে মাটি কুড়ে বলিয়ে থাকো এখন নারেগা গেলে দিয়েছে বলি নারেগা গেলে যে গাছটা দিয়েছে বাপ 3.5 ফুট লম্বা 265 টাকা পেমেন্টের গাড়ি উঠে বলি নিজের গাছে মাটি করে রে মহানটাকে নিজে জাগাচ্ছে সবাই মা বইটাকে বসে গুজুর 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 হাসনারে কথা বিয়া ঘরটা হবে হরিবলটা বিড়ি বাবা তোরাকে বলছি আর 2-4 বিয়া কিন্তু ভালো সিনকা বিড়ি বাছা ও নমো ও নমো ও নমো ও জগতি যোগ দিবসে শুক্র পক্ষে কেন মুড়ি গন্ত্র হরি হরি বল হরি হরি বল কেমন নিয়ম আছে রে বাবা এত বড় বিয়া ঘরটা পয়লা গেল তোরা মাথার কাপড়টা নিয়ে আর গুজুর 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 হাসতে শুরু করে দিয়েছিল বসির বাচ্চা হ্যাঁ রে বাচ্চা তোরা কেন মুড়িয়ে কি বিয়া ঘর নাই হয় তোরাকে হরি বল বলছি রে বাচ্চা তখন তোরা মুহের হাতটা নিয়ে কাপড়টা নিয়ে গুজুর গুজুর হাসতে শুরু করে দিয়েছি তো ঠিকই আছে বাচ্চা তোদের যদি কেন মুড়িয়ে হরি বল নাই দেয় বাবা বিয়া হলে তো আমি জোর করে বলছি না যে হরি বলবো দে বলে কোর্টে যেগুলা বিয়া হচ্ছে সেগুলা কে হরি বল দিচ্ছে বললে খেল পার করে দিচ্ছে সেরকম তোরা হাসিল পার করে দেবো আমি তোরাকে বলছি না তোদের যেটা নিয়ম পড়ে তোরা সেটাই কর মোবাইলকে হাতে নিয়ে আর গুজুর 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 হাসিল পার করে আমি উঠার বলছি না ওই যে নদী ধারে